কিছু কিছু শিল্পী তারা এমন কিছু কথা বলে, বাবা আদম 120 হাত লম্বা ছিল, তার 17.5 হাত তা বাবার আদমকে নাবির নিচের একটা নিয়ে কথা বলছে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু এই ধরনের বাজে কথা বলে। আমরা কিতাব পড়া পাই না, ও না পড়া কোত্থেকে পাইলো। আর আলেম ওলামা যারা আছেন তাদেরকে আমি স্যালুট জানাই যে এই ধরনের কথা যারা বলবে, যারা মঞ্চের মধ্যে ধরনের অতিরিক্ত কিছু বলবে, হাদিস কোরআন যার ভিত্তি নাই, যার যুক্তি নাই। আমাদের কিছু কিছু শিল্পী আছে এই বেয়াদবগুলি ভাইরাল হওয়ার জন্য, বাইরা বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায়। তাই আমি বলবো আপনারা গান গান, ভালো কথা, শিল্পী আমার ভাই, আপনার জন্য আমরা বুক পেতে দিব, কিন্তু এমন ধরনের বেয়াদবি যারা করে তারা যেন আমি বলবো যে তাদেরকে আমি অবাঞ্ছিত ঘোষণা করব। আরেকবার সুযোগ দিলাম আনোয়ার তোমাকে, আনোয়ার সরকার নাকি, আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে, যাই হোক আনোয়ার সরকার দোতরা দিয়ে যিনি গান গায়, ও খুব বেশি অতিরিক্ত করে, হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে। আলেম ওলামারা বারবার ওরে ধরছে। ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না, এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না। এই আমরা গান গাই, তাতে কি আছে? আমি আশার নামাজ পড়া মঞ্চে উঠি, কিছু কিছু বেয়াদব শিল্পী নামছে, শয়তানের বাচ্চারা, বেয়াদবের বাচ্চারা, ওরা নামাজ রোজার কথা শুনতে পারে। তুই সমাজের মধ্যে থাকো, নামাজ রোজার বিপক্ষে কেমনে কথা বলস? তোরা মাওলা আলীর বেচ্চা খাস, মাওলা আলী তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই বেয়াদবের করে বেয়াদবেরা গানের মঞ্চের মধ্যে উঠে তোরা গেলি, আমার উস্তাদ আবুল সরকারে গেলি করে নাই, মাখনদর সাহেব গেলি বলে নাই, যতটুকু নামাজ পড়ছে না পড়ছে কিন্তু এইভাবে মঞ্চের মধ্যে বলে নাই, শামসুদ্দৌলা সাহেব এইভাবে বলে নাই, পরশালী দেওয়ান এইভাবে বলে নাই। এখন কতগুলি বেয়াদবের বাচ্চা নামছে, কোরআন ছাড়া কথা বলে, আবার যুক্তিরও কিছু কথা আছে, সাধকের কথা আছে, সুফিবাদের কথা আছে, এগুলি বল। কিন্তু কিভাবে বললো বাবা আদম 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত, এই ধরনের এই কেউ হাসবে না। এবং ওদের জন্য আমাদের বাউল সমাজের কলঙ্কিত হচ্ছে। বাবার দরবারে এখানে এসে মাগরিবের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, আমি নামাজ দিয়ে মারামারি করি না, আমি তো সমাজে থাকি, আমার সমাজের মানুষকে তো চলতে হবে। কিছু কিছু বানর বলে গিয়ে বেয়াদবের জন্য বাউল জগতের সমস্যা হইতেছে, পিরালি করে, ফকিরি করে। কই আমার মঈন বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার ওস্তাদ আবুল সরকার নামাজ পড়ছে, আমার ওস্তাদের গুরু ছিল হাজী শাহাবুদ্দিন সাহেব, সে নামাজে ছিল, আর তার গুরু ছিল আলাউদ্দিন মহতাব সাহেব, নামাজে ছিল না, ও নামাজ পড়ে না। আমি ওই যে আমার আমির ভান্ডারী সাহেব নামাজ পড়ে, টুপি মাথায়। আচ্ছা 1 মিনিট, আমার কথা হইলো তুই একজনের 2 জনের কারণে এমন শত শত হাজার হাজার বাউল শিল্পীরা ওরা একটা বিপদের মধ্যে পড়ুক, এটাকে আমরা চাই না। আমি এখন না, 1 বছর আগেও বলছি, 10 বছর আগেও বলছি, 20 বছর আগেও বলছি। অতএব কারণে আমার নবীর রাস্তা কোনটা, মাওলা আলীর রাস্তা কোনটা, সেই শরীয়তের রাস্তা কোনটা, আবু বকর সিদ্দিকের রাস্তা কোনটা, মাওলা আলীর রাস্তা কোনটা, ওসমান গনির রাস্তা কোনটা, আমার খাজা বাবার রাস্তা কোনটা? কমেন্টটা পড়েন, বইরা তারপরে আপনার বক্তব্যটা দেন, ওই নিচেরটা দেন, ওর কমেন্ট আইছে। হ্যাঁ, ওখানে লেখছেন যে কমলের সালারে কঠিন দোলাই দিয়া তাদের জন্য আজকে বাউল সমাজের যে নামটা লেখছিল রতন মিয়া। রতন মিয়া, আপনার ধন্যবাদ। এই সমস্ত বাউল কমিটির আমি বলবো যারা গান গাওয়ান, বেয়াদব শিল্পী বাইন্দা রাখবেন, আগে কাজ হাতে নিবেন না, বাইন্দা রাইখা ওরে থানার মধ্যে পুলিশের হাতে উঠাই দেবো। দুনিয়াটা কি সহজ মনে করছ নাকি? এই গান গাই আমি হজ করছি, এই গান গাই আমার মায়ের হজ করাইছি, বাবা ছোটবেলায় চলে গেছে, আমি তারে হজ করাইতাম যদি থাকতো। এগুলো আমার ওস্তাদ আবুল সরকার, শামসুদ্দৌলা সাহেব, মাখনদর সাহেব, খালিদ সাহেব কোনদিন করে নাই। বর্তমানে কিছু বেয়াদব, জাতীয় বেয়াদব এই গানের স্টেজের মধ্যে নামছে, মন্দির বাচ্চারা। নামাজ লয় কোনো কথা বলি অবস্থা, কত বড় সাহস হয়! মঞ্চের মধ্যে এতগুলি ক্যামেরা থাকে, দেশ বিদেশে গেলি ছড়ায় যায়। একটা বইটির কপালের মধ্যে দেখলাম কাফের লিখে তুই দিছে, হয় কাফের মার্কা বইটি। অতএব কারণে আমি বলবো কমিটির, আমিও যদি ওই ধরনের বেয়াদবি করে আমার বাইন্দা তুই দিবেন। ঠিক 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 আছে, তুই সুফিবাদের কথা বল, আধ্যাত্মিক কথা বল, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবগুলি বলতে হবে। ওরা মাওলা আলীরে খুব ভালোবাসে। মাওলা আলী বলতো, শোন বেকুবেরা, তার নাগাল বালাগার মধ্যে বলছে যে আমার অতিরিক্ত
অতিরঞ্জিত করবে সে ধ্বংস হয়ে যাব, যে আমার অবহেলা করবে সেও ধ্বংস হয়ে যাব। মাওলানা আলী তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করতো। এক নাম্বার হইল না খায় যুদ্ধ করা, Yes. তার পছন্দ ছিল। মাওলানা আলী রোজা রেখে যুদ্ধ করা পছন্দ করতো। মাওলানা আলী শীতের দিনে তিনি মাওলানা আলী বলছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা হে পছন্দ করতো। আর ঠান্ডা পানি তো দূরের কথা, তুই গরম পানি দিয়ে উজু করতে চাস না। নামাজের কথা শুনলে তুই গানের স্টেজের মধ্যে নামাজের বিপক্ষে কথা বলো, রোজার বিপক্ষে কথা বলো, তোর জিহ্বা দুদিন আগে হইলো কাটবো, পরে হইলো কাটবো। আমি লতিফ সরকার লিখতে দিলাম, আমি বললে আমার ওজনে কাটতে দেয়। তুই বাদ দিবি কি লেগে? একটা মঞ্চের মধ্যে 5,000 মানুষ থাকলে তার মধ্যে বর্তমানে দেখা যায় হাজার হাজার মানুষের মাথার মধ্যে টুপি। বেয়াদবের বাচ্চারা ইমান নষ্ট করে মানুষ। আপনি আরেকটা কমেন্ট আসছে, পড়েন, পড়ে বলেন। আমি বলি দেন। লতিফ সরকার সাহেব, আপনার অফিসে কিছু শিল্পী আছে যারা অন্য শিল্পীদের গীবত করে বেড়ায় এবং এখানে খবর ওইখানে পৌঁছে। হ্যাঁ, গীবতকারীর জন্য আমি এই যে বাক্সটা, এটা দেখেন তো, এই যে বাক্স রাখছি, অভিযোগ বক্স, এখানে কাগজ দিবেন। গীবতকারী আমি কালকে এখানে লিখে দেব। এই যে বাক্সটা, এর মধ্যে দিবেন এবং আমি কালকে এখানে লিখে দিব। এখানে আছে একটা অরাজনৈতিক সংগঠন, কালকে লিখে দিব। মুনাফিকের জায়গা নাই, গীবতকারী জায়গা নাই। আল্লাহ পছন্দ করে না, কোরআনের মধ্যে লেখছে আর গীবতকারী আর মুনাফিক। আনোয়ার তোমার বারবার আমি হুঁশিয়ার করে দিলাম, এর আগে হুঁশিয়ার করছে, আজকে 2বার 3বারে গেলে বেয়াদবি করলে সমস্ত শিল্পীরা মিলে তোর নামে মামলা করে দেবো, করে দিলাম। তোর রিজিকের মধ্যে যদি আল্লাহ লেখা থাকে, তোমার রিজিক আল্লাহ দিব। 2 নাম্বারে কথা কয়া, কে বেশি বেশি কথা কয়া এগুলি কইরা মানুষের, কিছু মানুষের মন জয় কইরা তুমি এরপরে গানের নাম করতে চাও কেন? 40 বছর যাবত গান গাইতেছি ইনশাল্লাহ। এই বছরও প্রায় 50 থেকে 55 বলা বায়না ইনশাল্লাহ নিয়ে নিছি। আল্লাহ দিতেছে না, দেওয়ানের মালিক কে? আমার আল্লাহ। এই যে রফিক সরকার, পাখি সরকার ওই দিন গান গাইছে, 70,000 টাকা বকশিসি পাইছে, দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে তুই 2 নাম্বারে কথা কবি কি লেগা? আমি আরে কথা কয়ে দেই, আপ কমিটির বলে আমিও যদি বলি বাইন্দা রাখবেন, জুতা দিয়ে পিটাই এরপর থানার মধ্যে দিয়ে দিবেন, আইনের হাতেও তুলে দিয়ে দিবেন। জুতার বাড়িটা একটু বেশি বললাম এই জন্য, ওর প্রথম শাস্তি জুতার বাড়ি। ওই আল্লাহ নবীর কথা নিয়ে এমন বাজে কথা কেন বলবে? হাদিস করে নিয়ে বাজে কথা কেন বলবে? নামাজ রোজা নিয়ে বাজে কথা কেন বলবে? আমাদের উপদেষ্টা আমির ভান্ডারী সাহেব লাইভে আছে এবং আমাদের উপদেষ্টা পৃষ্ঠপোষক দাতা সদস্য অনেকেই আছে। আর আমির ভান্ডারী সাহেব, আপনার ওখানে গান হয়, আমি চাই কোন বেয়াদব শিল্পীর বায়না করে নিয়ে যদি বাজে কথা বলে তখন ওরা বায়না দিয়ে দিবেন। দেখাইতেছে আমি এই গান গায়ে, গানের রক্ত আমার গায়ে, এই গানের রক্ত দিয়ে এই পয়সা দিয়ে আমি আমার মায়ের হজ করাইছি। এই যে শাহালি বাবার দরবারে আমরা রোজার সময় রোজা করি, রোজার পার্টি দেই, নামাজ রোজা করি, যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে। আমি বড় একজন খুব একটা ভালো মানুষ, সেই কথা কিনা, বাকিটা আল্লাহর কাছে। সমাজের লোকে তো চলি, সমাজের সাথে তো চলি। আমি যখন মিরপুর অফিস নেই, হাজী আকবর হোসেন সাহেব আমার দিয়ে সই নিচ্ছে, এখানে কেউ মদ খাইতে পারবো না। আমি বড় কথা বলি না, তারপর ইনশাআল্লাহ কোনোদিন আমার আপনারা দেখেন নাই। তোমার দুষ্ট্রটি যদি কিছু থাকে এটা তোমার গোপনে থাকো, তুমি গানের স্টেজে গিয়ে বাড়াবাড়ি করবা কেন? যেখানে হাজার হাজার ক্যামেরা থাকে। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গানে ভাষায় কথা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।